এরপর আবার কি বলছে দেখো, কাম টু মি মাই বয় when you have got 10,000 pounds of your own। দেখেছো আমাদের কিন্তু বাবা ঠিক তালে তাল রাখে, বলছে দেখো বাছা তুমি আমার কাছে এসো, কিন্তু যখন তোমার কাছে 10,000 পাউন্ড থাকবে তখন এসো। 10,000 পাউন্ড মানে অলমোস্ট আজকের দিনে ধরে নাও 11.5 লক্ষ টাকা, অর্থাৎ তুমি যখন 11.5 লক্ষ টাকার মধ্যে জোগাড় করতে পারবে ততদিন এসো আমার কাছে, ঠিক আছে? তবে তোমার হাতে আমি মেয়েকে তুলে দেবো, অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট। এবং তখন নয় আমরা এই বিষয়ে ভেবে দেখবো। হি ইউজ টু সে, এই কথাটা তিনি প্রায়ই বলতেন। অ্যান্ড হি লুকড ভেরি গ্লাম, এবং ইহুকে ভীষণই বিষাদগ্রস্ত লাগতো। গ্লাম মানে বিষাদগ্রস্ত। ইন দোজ ডেজ, সেই দিনগুলিতে। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং তাকে লরার কাছে যেতে হতো সান্ত্বনার জন্য। গার্লফ্রেন্ডের বাবা বকেছে, গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে যে গার্লফ্রেন্ড একটু মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা সান্ত্বনা দেবে, না গো হবে চেষ্টা করে যাও বলবে, তো সে সান্ত্বনা নিতে যাচ্ছে। ওয়ান মর্নিং, একদিন সকালে, as he was on his way to Holland Park, যখন সে হল্যান্ড পার্ক বলে একটি জায়গা আছে সেই দিকে ইউহি যাচ্ছিল। where the Martons live, যেখানে মার্টন অর্থাৎ আমাদের নায়িকা লরা মার্টন এবং তার ফ্যামিলি বসবাস করে, সেইখানে যাচ্ছিল। হল্যান্ড পার্কে কিন্তু বসবাস করে মার্টনরা, খেয়াল রেখো। হ্যাঁ, he dropped in to see a great friend of his, সে যাবার পথে তার এক ভীষণ কাছের বন্ধুর সাথে তার সাক্ষাৎ হলো। এইবার পাবো আমরা বন্ধুর নাম, দ্যাট ইজ অ্যালান ট্রেভর। এই হচ্ছে কি সেই পেইন্টার। দেখো লেখা রয়েছে ট্রেভর ওয়াজ আ পেইন্টার। ট্রেভর ছিল একজন পেইন্টার বা যে ছবি আঁকে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যালান ট্রেভর হলো কিন্তু আমাদের ইউহির বন্ধু। এরপর কি দেখো, indeed few people escape that nowadays, প্রকৃতপক্ষে আজকালকার দিনে খুব কমই লোক এটা পেরিয়ে যেতে পারে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, কিন্তু সে একজন আর্টিস্টও ছিল। আচ্ছা, এটাকে পেরিয়ে যেতে পারে মানে আমাদের ইউহির সৌন্দর্যটাকে এড়িয়ে যেতে পারে বা পেরিয়ে যেতে পারে, সেটা বলা হচ্ছে। আবার পাশাপাশি ট্রেভর তো একজন আর্টিস্ট, আর্টিস্টের চোখে সুন্দরত্ব আটকাবে, ঠিক আছে? অ্যান্ড আর্টিস্ট আর র্যাদার রেয়ার, এবং আর্টিস্ট খুব কম মানুষই হতে পারে। পার্সোনালি হি ওয়াজ আ স্ট্রেঞ্জ রাফ ফেলো, ব্যক্তিগতভাবে দেখতে গেলে সেটা অদ্ভুত কঠোর টাইপের লোক। উইথ আ ফ্রিকেলড ফেস, ফ্রিকেলড ফেস মানে যাদের মুখের ওপর স্পট থাকে, বিভিন্ন দাগ থাকে, তাহলে সেই ছোট ছোট দাগ আছে ওই পেইন্টারের মুখে। অ্যান্ড আ রেড র্যাগড বিয়ার্ড, এবং তার একটা লাল উস্কো খুস্কো প্যাচি বলা যেতে পারে দাড়ি আছে। অর্থাৎ আমাদের আর্টিস্টের বর্ণনা দেওয়া হলো, আর্টিস্ট কিন্তু নিজে দেখতে খুব বেশি সুন্দর নয়। দেখা যাচ্ছে কি তার রুক্ষ খুস্কো দাড়ি রয়েছে, তার মুখে স্পট রয়েছে, কতগুলো জায়গায় দাগ রয়েছে, দেখে তাকে অনেকটা রাফ ফেলো বলে মনে হয়। However, when he took up the brush, কিন্তু যখন সে ব্রাশ তুলে নেয় অর্থাৎ তুলি হাতে তুলে নেয়, he was a real master, সে কিন্তু একজন সত্যি একদম মাস্টার অর্থাৎ দক্ষ কারিগর বলা যেতে পারে। and his pictures were eagerly sought after, এবং তার ছবিগুলো যেন সকলকে বলে আমার দিকে চেয়ে থাকো। অর্থাৎ সে এতটাই সুন্দর ছবি আঁকে যে ছবিগুলোর দিকে তুমি যদি তাকাও সেখানে তোমার চোখ আটকে যাবে, চোখ ফেরাতে পারবে না। তাহলে আর্টিস্টের সৌন্দর্য তার হাতে থাকে বাবা, তার মুখমণ্ডল বা রূপে নয়। বেশ, তারও কি বলছে দেখো, he had been very much attracted by ইউহি, সে ইউহির দ্বারা খুবই আকর্ষিত হয়। at first, প্রথমেই, it must be acknowledged entirely on account on his personal charm, অর্থাৎ ইউহির যে পার্সোনাল চার্ম বা দীপ্তি রয়েছে সেটার দ্বারা কিন্তু আমাদের ট্রেভর খুব আকর্ষিত হয়েছিল। কারণ আর্টিস্ট মানুষ তো, ইউহির মতো একদম পারফেক্ট প্রোফাইলের লোক দেখলে আর্টিস্টরা আকর্ষিত হবেই, মানে অ্যাজ আ আর্টিস্টিক থিং হিসাবে, শিল্প হিসাবে আকর্ষিত হবে, ঠিক আছে? দ্য অনলি পিপল আ পেইন্টার শুড নো, একজন ব্যক্তি যাকে একজন পেইন্টারের অবশ্যই জানা উচিত। হি ইউজ টু সে, সে প্রায়ই বলতো, আর পিপল হু আর বেটে, আচ্ছা বেটে মানে হচ্ছে বিস্ট, ঠিক আছে? এটা কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড। হু আর বিচে বা বিস্ট,
and beautiful. People who are an artistic pleasure to look at and an intellectual repose to talk to. অর্থাৎ আমাদের এই যে অ্যালান ট্রেভর, সে বলতো যে সমস্ত লোকেরা দেখতে খুব সুন্দর কিংবা দেখতে খুব কুৎসিত, অর্থাৎ সে বিউটিফুল অথবা বিস্ট, সেই সমস্ত লোকেদেরকে আর্টিস্টদের অবশ্যই দেখা উচিত এবং তাদের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। কিসের কারণে? আর্টিস্টিক রিজনে, পাশাপাশি ইন্টেলেকচুয়াল রিপোজ অর্থাৎ বুদ্ধিদীপ্ততার কারণে। কারণ খুব সুন্দর দেখতে মানুষ অথবা খুব কুৎসিত দেখতে মানুষ, এদের দুজনের মধ্যেই রূপগত কিছু ইন্টেলেকচুয়ালিটি থেকে থাকে, এক খুব কুৎসিত আর এক খুব সুন্দর। মেন হু আর ড্যান্ডিস, ড্যান্ডি মানে হচ্ছে শৌখিন, খুব সুন্দর। মেন হু আর ড্যান্ডিস অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস রুল দ্য ওয়ার্ল্ড, অ্যাট লিস্ট দে শুড ডু সো। তাহলে আমাদের অ্যালান ট্রেভর কি কথা বলতো? এই দুনিয়ায় যে মানুষগুলো দেখতে খুব সুন্দর অথবা যে মেয়েগুলো দেখতে খুব সুন্দরী, তারা দুনিয়াকে রাজত্ব করে, অন্ততপক্ষে করাটা তো উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আমরা যেহেতু বহির আবরণের রূপের দ্বারা বেশি আকর্ষিত হই, আমরা যারা দেখতে খুব সুন্দরী হয় বা সুন্দর হয় তাদের প্রতি কিন্তু আমাদের দৃষ্টি খুব আগে যায়। তাই এই যে সকলে তার প্রতি দৃষ্টি দেয়, এটাই তো সে রুল করছে। এটাই কিন্তু আমাদের ট্রেভর বলতো, এই দুনিয়ায় যারা সব থেকে সুন্দর বা সুন্দরী তারা দুনিয়াতে রাজত্ব করে, মানে অন্তত করা তো উচিত, এমনটাই আমার মনে হয়। However, after he got to know Yui better, যদিও বা যখন সে ইউইকে আরো ভালো করে জেনেছিল, he liked him quite as much for his bright, buoyant spirits and his generous, reckless nature. অর্থাৎ যখন সে ইউইকে জেনেছিল তখন সে তাকে তার ওই ব্রাইট অর্থাৎ দীপ্তির জন্য এবং ওই যে ব্রয়েন্ট বা উচ্ছ্বাস বা প্রাণবন্ততা সেই কারণের জন্য যতটা পছন্দ করত, পাশাপাশি তার জেনারাস অর্থাৎ নম্র অ্যান্ড রেকলেস নেচার অর্থাৎ ওই একটা বেপরোয়া প্রকৃতির জন্য ইউইকে তার পছন্দ ছিল। দেখো, আপেক্ষিকভাবে ইউইর রূপ দেখে তার পছন্দ ছিল, কারণ সে আর্টিস্ট মানুষ। পাশাপাশি যখন বন্ধু হিসেবে ইউইকে চিনে গেল, তখন ইউইর অন্যান্য বৈশিষ্ট্য যেমন জেনারসিটি, রেকলেস যে অ্যাটিটিউড, এইগুলোর কারণেও কিন্তু ইউইকে পছন্দ করতো আমাদের এই ট্রেভর বা অ্যালান ট্রেভর। বেশ, and had given him the permanent entry to his studio, এবং সে ইউইকে অনুমতি দিয়েছিল তার স্টুডিওতে, অর্থাৎ যেখানে সে ছবি আঁকে সেখানে পার্মানেন্টলি প্রবেশ করার। অর্থাৎ ইউই যখন খুশি তার স্টুডিওতে প্রবেশ করতে পারতো। নর্মালি আর্টিস্টরা বাইরের কাউকে তার স্টুডিওতে ঝড়ম করে প্রবেশ করতে দেয় না, কারণ তাতে করে তাদের অ্যাটেনশন ব্রেক হয়। দেখো, আর্টিস্টিক ক্রিয়েশন পুরোটাই অ্যাটেনশনের উপর ডিপেন্ড করে। যতটা মনোযোগ দিয়ে তুমি কাজটা করবে সেই কাজ তত সুন্দর হবে। তাহলে সেই জায়গায় যে কেউ যখন কিছু চলে এলে হবে, হয় না। কিন্তু ট্রেভরের যে স্টুডিও, সেখানে আমাদের ইউহির অবাধ প্রবেশ ছিল, কারণ ট্রেভরে মনে হয়েছিল ইউহি যথেষ্ট প্রাণদীপ্ত মানুষ। এরপরে অংশে আমরা আসি। হোয়েন ইউহি কেম ইন, অর্থাৎ যখন ইউহি ভেতরে আসতো, ভেতরে এসেছিল, সে দেখেছিল ট্রেভর পুটিং হিজ ফিনিশিং টাচেস টু আ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ আ বেগার ম্যান। অর্থাৎ ট্রেভর কি করছে? ফিনিশিং টাচ দিচ্ছে, মানে কাজ শেষ হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে সে ফিনিশিং টাচ দিচ্ছে একটা অসম্ভব সুন্দর বিশাল আকৃতি ভিখারির ছবিতে। অর্থাৎ সে একটা ভিখারির ছবি এঁকেছিল এবং তার ফিনিশিং টাচ দিচ্ছে। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন আ রেইজড প্ল্যাটফর্ম। ওই বেগার বা ভিক্ষুক নিজেই দাঁড়িয়েছিলেন একটা উঁচু প্ল্যাটফর্মের ওপর। ওই দেখো, বলেছিলাম না মডেল। তাহলে ওই বেগারকে নিয়ে আসা হয়েছিল, যে ওখানে দাঁড়িয়েছিল এবং ইউহি তাকে দেখে ছবিগুলো আঁকছিল বা ছবিটা আঁকছিল। ইন আ কর্নার, একটা কোণে অফ দ্য স্টুডিও। আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, যে কিভাবে মডেল ড্রয়িং করা হয়। একটা ভিডিও পাঠাবো, দেখবে, ছোট ভিডিও, বেশ যায়। হি ওয়াজ উইজেন্ট ওল্ড ম্যান। ওই বয়স্ক মানুষটা ছিল, তার চামড়া কুঁচকে গেছে এমন একজন বৃদ্ধ ব্যক্তি। উইথ ফেস লাইক রিঙ্কেলড পার্চমেন্ট, তার একটা মুখমণ্ডল ছিল যেটা কোঁচকানো কাগজের মতো। আচ্ছা, রিঙ্কেলড পার্চমেন্ট মানে কোঁচকানো কাগজের মতো। অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং
অত্যন্ত করুণ একটা ভঙ্গিমা ছিল, খুব দুঃখিত, অনেকদিন খেতে পায়নি, এরকম একটা তার মুখের মধ্যে ছাপ ছিল। ওভার হিজ সোলজার ওয়াজ ফ্লাং আ কোরাস ব্রাউন ক্লথ, তার কাঁধের ওপর ছোড়া ছিল একটা কোরাস অর্থাৎ মোটা বা অমসৃণ বলতে পারো ব্রাউন ক্লথ, ক্লথ মানে চাদর, তার কাঁধের ওপর একটা মোটা মানে কোঁচকানো চাদর মেলা ছিল। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, সমগ্রটাই ছিল ছিন্ন ভিন্ন। হিজ থিক বুটস ওয়ার প্যাচড অ্যান্ড কবলড, তার যে পুরো বুটটা ছিল সেটাতে তালি তুলি মারা ছিল। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড, এবং এক হাত দিয়ে হি লেন্ড অন আ রাফ স্টিক, সে একটা রাফ অর্থাৎ অমসৃণ লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। হোয়াইল দ্য আদার, যখন তার অন্য হাত, হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, তার অন্য হাতে সে তার ব্যাটার্ড হ্যাট, ব্যাটার্ড মানেও ছিন্ন ভিন্ন, সে ছিন্ন ভিন্ন একটা টুপি ধারণ করেছিল ফর আর্মস, আর্মস মানে হচ্ছে গিয়ে ভিক্ষা, ভিক্ষার জন্য। তার মানে ভঙ্গিমাটা আমরা কি বুঝতে পারছি, একটা ভিক্ষুক ব্যক্তি যাকে দেখেই মনে হচ্ছিল যে অনেকদিন হয়তো খেতে পায়নি, তার করুণ মুখ, তার এক হাতে ছিল একটা অমসৃণ লাঠি, তার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর এক হাতে একটা ছিন্ন টুপি, যে টুপিটা নিয়ে সে ভিক্ষা চাইছে, এবং তার কাঁধের ওপর একটা ছেঁড়া চাদর চাপানো আছে। এই মডেলটাকে ড্রয়িং করছিল কিন্তু আমাদের অ্যালান ট্রেভর। এবার কি বলছে দেখো, হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, কি অসম্ভব সুন্দর মডেল। উইসপার্ড ইউহি, ইউহি বিড়বিড় করে বলে উঠল। অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ডস, যখন সে তার বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করছিল, মানে গিয়ে হ্যান্ডশেক করতে করতে ইউহি ওই মডেলটার দিকে তাকিয়ে বলছে, আহ কি সুন্দর মডেল গো, অ্যান অ্যামেজিং মডেল। এবার সরি, অ্যান অ্যামেজিং মডেল, সাউটেড টাউটার, সরি সাউটেড ট্রেভর, ট্রেভর চিৎকার করে বলে উঠল, হ্যাঁ অসাধারণ মডেল বলছো, at the top of his voice, অর্থাৎ জোরে চিৎকার করলো। I should think so, আমারও তাই মনে হয়। Such beggars as he are not to be met with every day, এই ধরনের ভিক্ষুক যাকে তুমি এখানে দেখতে পাচ্ছ, এইরকম ভিক্ষুক প্রতিদিন পাওয়া যায় না, মানে একদম রিয়েল ভিক্ষুক, মানে এই ভিক্ষুকটার মধ্যে একটা আলাদাই ক্ষুধা রয়েছে, যাকে দেখলে লোকে মানুষ মানে অনায়াসে ভিক্ষা দিয়ে দেবে, একটা আলাদাই এক্সপ্রেশন রয়েছে, এরকম ভিক্ষুক কিন্তু প্রত্যেকদিন পাওয়া যায় না। ট্রুভাইল, ট্রুভাইল মানে হচ্ছে কি প্রকৃত খোঁজ যাকে বলতে পারো, একটা প্রকৃত খোঁজ মানে কাইন্ড অফ ট্রেজার বলতে পারো, আমি আজকে একটা ট্রেজার পেয়ে গেছি। মনসিয়ার, আচ্ছা মনসিয়ার হচ্ছে কি ফ্রেঞ্চ টার্ম, মনসিয়ার মানে হচ্ছে মাই ডিয়ার, অর্থাৎ ইউকে মাই ডিয়ার বলে সম্বোধন করে বলছে মাই ডিয়ার, ইটস আ ট্রুভাইল, অর্থাৎ এটা একটা লাকি ফাউন্ড, খুব লাকিলি আমি একে খুঁজে পেয়েছি। লিভিং ভেলাস্কুইজ, অর্থাৎ একটা জীবন্ত ভেলাস্কুইজ। আচ্ছা ভেলাস্কুইজ ইনিও হচ্ছেন একজন স্প্যানিশ পেইন্টার, যার পুরো নাম হচ্ছে ডিয়াগো ভেলাস্কুইজ, ঠিক আছে। আমি ওই জন্যই বলেছিলাম যে এখানে অনেকগুলো নাম পাবে যেগুলো কিন্তু ফ্রেঞ্চ থেকে এসছে, এটা স্প্যানিশ, ঠিক আছে। ডিয়াগো ভেলাস্কুইজ বা বেলাস্কুইজ যা খুশি বলতে পারো, তো একদম তিনি প্রকৃত ডিয়াগো ভেলাস্কুইজের মতো। ডিয়াগো ভেলাস্কুইজ একজন অসাধারণ পেইন্টার ছিলেন, ওই বেসিক্যালি তিনি ফেমাস ছিলেন ওই শ্যাডোর এবং লাইটের ড্রয়িংয়ের জন্য, এবং লাইট এবং শ্যাডোর যে পার্টিকুলার পোর্শনটা বা কতটা লাইট কোন জায়গায় শ্যাডো পড়বে ঠিক সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন, অত্যন্ত রিয়েলিস্টিকভাবে, ঠিক আছে। My stars, what an itching remembrance would have made of him. বেশ, এবার কথা হলো ওই যে ইচিং রিমেম্বারেন্ট জিনিসটা কি। ইচিং রিমেম্বারেন্ট বলা হচ্ছে, ইচিং মানে আ পেইন্ট মেকিং টেকনিক, অর্থাৎ ছবি আঁকার একটা কৌশল, ঠিক আছে। ইউজিং অ্যাসিড টু ক্রিয়েট ডিজাইন, অর্থাৎ অ্যাসিড প্রয়োগ করে ডিজাইন তৈরি করা হয়। আর্টিস্টরা কি করে, অ্যাসিড দিয়ে ওই যে ক্যানভাস থাকে, সেই ক্যানভাসের উপর আস্তে 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 অ্যাসিড দিয়ে ক্যানভাসটাকে পুড়িয়ে পুড়িয়ে ডিজাইনটা তৈরি করে, ঠিক আছে। এটা হচ্ছে কি ইচিং। আর রেম্বারেন্ট জিনিসটা কি, আর 17th century ফেমাস ডাচ পেইন্টার, এটা একজনের নাম। এই রেম্বারেন্ট এই অ্যাসিড দ্বারা ক্যানভাসের ওপর ছবি আঁকতেন, ঠিক আছে। তাহলে এখানে দুজন বিখ্যাত আর্টিস্টের নাম উল্লেখ করে দেওয়া হলো।
কারণ তাদের মতো অসাধারণ ছবি আঁকতে কেউ পারতো না। তাই তাদের সঙ্গে যেহেতু সিমিলারিটি রয়েছে, এই ভিক্ষুকটা একদম পারফেক্ট সেটা বোঝানোর জন্য এদের উল্লেখ করা হলো, কারণ এরা পারফেক্ট পিকচার আঁকতো। এরপর কি বলছে দেখুন, পুয়ার ওল্ড চ্যাপ সেড ইউহি। ইউহি এবার করুণা করে বলো, আহা বেচারি মানুষ, হাউ মিজারেবল হি লুকস, আহা কতই কষ্টকর লাগছে ওকে দেখে। বাট আই সাপোজ টু ইউ পেইন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন। কিন্তু আমার মনে হয় দেখো, তোমাদের মতো পেইন্টারদের কাছে তার ওই মুখটাই কিন্তু তোমার ভাগ্য, কারণ তার মুখের মধ্যে যত করুণতা থাকবে তুমি তত করুণভাবে ছবিটা ফুটিয়ে তুলতে পারবে, আরো সূক্ষ্ম সুন্দর করে তুলতে পারবে, এবং তোমার ছবিটা তত বেশি আকর্ষণীয় হবে। তাহলে কারোর মুখে করুণ ভাব তোমার মুখের বা তোমার মুখের অন্যের জোগাড় করে দিচ্ছে, তোমার অর্থ এনে দিচ্ছে। তাই ইউভি সেটা বলা হয়, বেচারি কত কষ্ট পাচ্ছে, বেচারি কত কষ্টে আছে। আর তোমাদের মতো পেইন্টাররা যারা এই মডেল ড্রয়িং করে, তাদের কাছে তো তোমার মডেল যত করুণ হবে তোমার ছবি তত সুন্দর হবে। এরপর কি বলা হচ্ছে দেখো, সাডেনলি রিপ্লাই ট্রেভর। ট্রেভর বললো, হ্যাঁ নিশ্চয়ই। ইউ ডোন্ট ওয়ান্ট আ বেগার টু লুক হ্যাপি ডু ইউ। হ্যাঁ, খুব সত্য কথা, বাস্তববাদী কথা তোমরা এখানে দেখতে পাবে। বলছে, তুমি কি একজন ভিক্ষুককে খুশি দেখতে চাও? কখনই চাও না। এক্স্যাক্টলি, আমরা কেউই চাই না। কারণ ভিক্ষুককে যদি সুখে দেখি তাহলে আমরা ভিক্ষা দেবো না। ভিক্ষুককে বরাবর মুখে করুণার ভাব রাখতেই হবে, তাতে সে যতই সুখে থাকুক, কারণ তাকে দেখে লোকের মায়া হতে হবে বাবা, তবেই না তুমি বাটিতে টং করে 2 টাকা ফেলবে। এখন সে সুন্দর করে হ্যাট বুট স্যুট পরে এসেছি, তোমার সামনে বলে দাদা 2 টাকা ভিক্ষা দিন, তুই ভিক্ষা দেবে? মোটেই ভিক্ষা দেবে না। তুমি উল্টে তাকে 2 তারা মেরে 2 কথা শুনিয়ে দেবে। তাহলে ভিক্ষুক হতে গেলে ছেঁড়া ফুটো জামা পরতে হবে, মুখে একটা করুণ ভাব রাখতে হবে, যেন তুমি 15 দিন খেতে পাও না এমন ভাব রাখতে হবে। তাহলে তুমি কি চাইবে একজন ভিক্ষুককে হ্যাপি দেখতে? নিশ্চয়ই চাইবে না। হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং? এবার ইউহি জিজ্ঞেস করছে, আচ্ছা ওই যে মডেল এসে বসেছে ওকে তুমি কত টাকা দাও? আস্কড ইউহি জিজ্ঞেস করলো, অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ আ কমফোর্টেবল সিট অন দ্য ডিভান। কারণ তার মনে হয়েছিল যে সে হয়তো ওই মডেলের জায়গায় বসতে পারে, অর্থাৎ ইউভি 2 টাকা রোজগারের ধান্দায় আছে। তার মনে হয়েছিল আমিও তো বেশ সুন্দর দেখতে, আমাকেও দেখে তো ছবি আঁকতে পারে আমার বন্ধু ট্রেভর। তাহলে আমি যদি ওই আমাদের যে ডিভান মানে যে বেদিটা, সেই বেদিটায় গিয়ে বসি, বসার জায়গাটায়, তাহলে তুমি আমাকে ক টাকা দেবে? এটা যে মনে মনে ভাবছিল। উত্তর কি দিয়েছিল, কত দেয়? আর সিলিং অ্যান আওয়ার, ঘন্টায় 1 সিলিং করে, যেটা খুবই কম, নিতান্তই পরিমাণ কম যায়, ঠিক আছে। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান? এবার ইউহি জিজ্ঞেস করছে, অ্যালান তাহলে তুমি ছবিটা পিছে কত পাও? ও ফর দিস আই গেট 2000। ও এর জন্য আমি 2000 পাবো। 2000 কি সেটা পরে ব্যাখ্যা করছে, ঠিক আছে। এবার ইউহি প্রশ্ন করছে, 2000 পাউন্ড, 2000 পাউন্ড পাবে? এবার এ তখন বলছে, গুয়েনাস, পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গুয়েনাস। আচ্ছা, এবার গুয়েনাসটা কি? গুয়েনাস হচ্ছে গিয়ে একটা হিস্টোরিক্যাল গোল্ড কয়েন, ঠিক আছে, যেটা বহুদিন আগে ইউকেতে প্রচলিত ছিল, ওকে, যাকে আমরা বাংলায় গিনি বলি, গিনি। তাহলে আমরা গোল্ড কয়েন পাই বাবা, পাউন্ড নয়, 2000 গোল্ড কয়েন পাবো। তৎকালীন দিনে গোল্ড কয়েন চালু ছিল। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ আ পার্সেন্টেজ। কিন্তু আমার মনে হয় দেখো, মডেলের একটা অংশ থাকা উচিত, তুমি নিতান্তই কম দিচ্ছ। ক্রাইড ইউহি চিৎকার করে উঠল, লাফিং, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ টু। একটু হেসে হেসেই বললো, দেখো ও কিন্তু তোমার মতোই কঠোর পরিশ্রম করে। হ্যাঁ মানছি তুমি ছবিটা আঁকছো কঠোর পরিশ্রম, কিন্তু তোমাকে সঙ্গ দিতে ওকেও তো ঠিক একভাবে এখানে বসে থাকতে হচ্ছে, তাহলে ও তো পরিশ্রম করে, তাহলে ওর একটা শেয়ার পাওয়া উচিত। তোমার ছবি অন্ততপক্ষে 5% ওকে দেওয়া উচিত। মানে আমি জাস্ট ফিগার করে বলছি, 5%, সে কিছু বলেনি। অর্থাৎ তুমি ছবিটা পিছিয়ে যা পাবে তার থেকে কিছুটা অংশ ওকে দেওয়া উচিত। মজুরি যা দিচ্ছ পাশাপাশি এটাও দেওয়া উচিত। ননসেন্স। Why look at the trouble of lying on the paint alone and standing all day long at one's easel? বোকা কাজ বলছো, বোকা কথা বলছো। তুমি কিভাবে একজনের সারাদিন দাঁড়িয়ে থাকার সঙ্গে একজন পেইন্টারের পরিশ্রমের তুলনা করছো? It's all very well, Yuhi, for you to talk, but I assure you that there are moments when art almost attains to the dignity of manual labor.
বলছে ইউহি তোমার পক্ষে এই জিনিসটা বলা খুবই সহজ ব্যাপার, কিন্তু আমি তোমাকে বলে রাখি এমন অনেক সময় আসে যখন আর্ট বা ড্রয়িং করাটা ম্যানুয়াল লেবার অর্থাৎ শারীরিক কসরতের সমান সমান যোগ্যতা অর্জন করে। অর্থাৎ তুমি ভেবে নিতে পারো যে পেইন্টিং করছে কি এমন ব্যাপার, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূক্ষ্ম সূক্ষ্ম করে দিচ্ছে, কোনো কাজ হলো? মাঠে কোদাল চালানো, নাঙল চালানো, এগুলো হচ্ছে কঠোর পরিশ্রমের কাজ। কিন্তু ট্রেভর বলছে যে দেখো কখনো কখনো এমন সময় আসে যখনও এই ড্রয়িং করা আর ওই মাঠে লেবার দেয়া দুটি সমান যোগ্যতা অর্জন করে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। ড্রয়িং এ তোমার একাগ্রতা দরকার। সমস্ত কাজ কেবল ফিজিক্যাল এবিলিটি দ্বারা বিচার করো না। মাঠে যে কাজ করছে অবশ্যই সে পরিশ্রম করছে, কিন্তু তার মানে এটা নয় যে একজন যে অফিসে বসে কাজ করছে সে কোনো পরিশ্রম করছে না। মাঠে যে কাজ করছে সে ফিজিক্যালি লেবার দিচ্ছে, আর অফিসে বসে যে কাজ করছে সে মেন্টালি লেবার দিচ্ছে, তার মাথাটা খাটছে, এটা মাথায় রেখো। আর্টিস্টের ক্ষেত্রেও তাই। আর্টিস্টের চিন্তাধারা তার ছবির মধ্যে ফুটে উঠছে, তার মানে আর্টিস্টের ইন্টেলেকচুয়ালিটি তার কাজ করছে, হার্ড লেবার দিচ্ছে। তাই ট্রেভর এই কথাটা বললো যে তোমাকে বলে রাখি কখনো কখনো সমান যোগ্যতা অর্জন করে ম্যানুয়াল ওয়ার্ক আর আর্টিস্টিক ওয়ার্ক। অ্যাট অলমোস্ট এটা বললাম, বাট ইউ মাস্ট নট চ্যাটার। কিন্তু এখন তুমি বাবা এরকম বক বক করো না দেখি, আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত আছি। স্মোক আ সিগারেট বা সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট। একটা সিগারেট খাও দেখি এবং তোমার মুখটা বন্ধ রাখো, আমাকে এখন কাজ করতে পারো। তো এইখানে আজকে আমাদের এই অংশটা শেষ করলাম।